আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা যায়। আজকের রান্নায় আমরা তেল হিসেবে সম্পূর্ণ সরিষার তেল এবং এক ধরনের ডাল ব্যবহার করব। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে আজকের রান্নায়। খাসির মাংস নিয়েছি 1.5 কেজি এবং বড় সাইজ করে কেটে নিয়েছি যেন কেজিতে 10-12 টুকরা হয়। অন্যান্য উপকরণে লাগছে গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, বাদাম পেস্ট, এখানে কাঠবাদাম 8 থেকে 10টি, চীনাবাদাম 8 থেকে 10টি এবং পেস্তা বাদাম 8 থেকে 10টি একসাথে পেস্ট করে নিয়েছি। দারচিনি, লং, এলাচ, লবণ, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, সরিষার তেল, টক দই, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মুগ ডাল 750 গ্রাম এবং এখানে পোলাও এর চাল 750 গ্রাম। চলুন এখন রান্না শুরু করা যাক। একটি প্যান হালকা গরম করে এর মধ্যে প্রথমেই ডাল ভেজে নিব। অবশ্যই হালকা আঁচে সময় নিয়ে ভাজতে হবে। ডালের কালার যখন পরিবর্তন হয়ে যাবে এবং একটা সুন্দর স্মেল বের হবে তখনই বুঝবেন ডাল ভাজা হয়ে গেছে। এই ডাল ভাজা হয়ে গেলে যতক্ষণ আমরা মাংস রান্না করব ডালগুলো ধুয়ে ততক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে ডালগুলো নরম হয়ে যাবে এবং রান্নাও ভালোভাবে হবে। আরেকটি প্যানে আমরা 1 কাপ সরিষার তেল নিব এবং 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব। আপনারা অল্প আঁচে সময় নিয়ে বেরেস্তাটা করবেন, তাতে করে বেরেস্তাটা সুন্দর হবে। তেল ঠান্ডা করে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। এর মধ্যে যাবে 2টা দারচিনি, 5-6টি এলাচ ও 4-5টি লং, 2-3টি তেজপাতা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, যারা ঝাল পছন্দ করেন মরিচ বাড়িয়ে দিতে পারেন, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করব। আমাদের চুলা এখনো বন্ধ আছে। মিক্সড শেষে এটাকে ঢেকে মিডিয়াম হাই ফ্লেমে 10 মিনিট রান্না করব। দশ মিনিট পর এর মধ্যে আমরা 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। আপনারা চাইলে রান্নার শুরুতেই দিয়ে দিতে পারেন। এখন আমরা চুলার আঁচ মিডিয়াম লোতে নিয়ে আসব এবং আরও 10 মিনিট ঢেকে রান্না করব। দশ মিনিট হয়ে গিয়েছে, দেখি কি অবস্থা। মাংস থেকে বেশ পানি বের হয়ে এসেছে।
এখন আমরা অ্যাড করব বাদাম পেস্ট এবং আবারও ঢেকে মিনিট 10 রান্না করব। মাংসে পানি সামান্য কমে এসেছে। এখন এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে দিব। আমরা এক্সট্রা পানি ব্যবহার করব না, টক দই থেকেও পানি বের হবে এবং এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ লোতে থাকবে। আবারও ঢেকে আরও 10 মিনিট অপেক্ষা করব। আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে আর আমাদের মাংসের পানিও অনেকটা কমে এসেছে। এখন আমরা এতে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং ঢাকনা খোলা অবস্থায় 5 মিনিট রান্না করব, যাতে পানি আরও শুকিয়ে যায়। আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে এবং তেলও ভেসে উঠেছে। এর মধ্যে এখন আমরা 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আরও 5 মিনিট রান্না করব। আমাদের মাংস রান্না শেষ। মাংসের পানিও শুকিয়ে গিয়েছে এবং তেলও বের হয়ে এসেছে। চলুন এবার খিচুড়ি রান্না শুরু করি। আরেকটি পাত্রে হাফ কাপ সরিষার তেল নিব এবং এর মধ্যে 2টি দারচিনি, 4-5টি এলাচ এবং 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর যাবে হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া। সামান্য কষিয়ে এর মধ্যে অ্যাড করব চাল এবং ডাল এবং সামান্য ভেজে নেব। চাল মোটামুটি ভাজা হয়ে গেলে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন দিব পরিমাণ মতো লবণ এবং পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ সম্পূর্ণ হাইতে থাকবে। পানি ফুটে উঠলে অ্যাড করব 8-10টি কাঁচামরিচ এবং রান্না করা মাংস। আমরা এই খিচুড়ি একেবারে ঝরঝরা করে রান্না করব না, সামান্য নরম হবে এবং মাংস দেওয়ার পর
অবশ্যই লবণ চেক করে নেবেন। এখন আমরা ঢেকে 20 মিনিট দমে রান্না করব। চুলার আঁচ অবশ্যই লোতে থাকবে, অথবা আপনারা তাওয়ার উপর রেখে দমে দিতে পারেন। চলুন দেখি আমাদের খিচুড়ির কি অবস্থা। মাঝখানে এটাকে আমরা একবার নেড়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গিয়েছে আমাদের সর্ষে তেল দিয়ে খাসির ভুনা খিচুড়ি। আশা করি ভালো লাগবে। পরবর্তী রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।